এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নৌপথে রাজধানীতে ফেরার খবর রাখছেন সহকর্মী সুমন তানভীর, সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তানভীর, আপনি সদরঘাটের সেখানে রয়েছেন। সকাল থেকে আমরা জানছিলাম সদরঘাটের অবস্থা, এখন একটু জানতে চাই কি পরিস্থিতি দেখছেন। দেখেন, আসলে এইবার ঢাকা থেকে আসলে কোরবানির ঈদে আমরা দেখলাম না আসলে রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু আসলে ঢাকা ছেড়েছে। শুধু সড়কপথ নয়, 2022 সালে পদ্মা সেতু উদ্বোধনের পর সদরঘাটে হয়তো এইবারই সবচেয়ে বেশি ভিড় আমরা দেখেছিলাম। এবং আমরা জানি যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই যারা লঞ্চ মালিক আছেন তাদের ভেতরে কিন্তু তারা সবসময় ব্যবসা, এমনকি গত যে ঈদগুলো গেছে সেই ঈদেও তারা বলেছে যে তাদের সেই আশানুরূপ ব্যবসা তারা আর কখনো পাচ্ছে না। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। এবার কিন্তু আমরা দেখেছি যে লঞ্চ যথেষ্ট যাত্রী পেয়েছে এবং যথেষ্ট যাত্রী নিয়েই তারা লঞ্চ ছেড়েছে এবং সেই যাত্রীতে কিন্তু তারা সন্তুষ্ট হয়েছে। কারণ আমরা যেটি নিয়ম নেই সেই নিয়ম ভেঙে ছাদ ভর্তি করেও কিন্তু যাত্রী গিয়েছে। আজকের অবস্থা যদি বলতে চাই, যেহেতু এখনও প্রায় 3 দিনের মতো সরকারি ছুটি এখনও আছে, সেই জায়গার থেকে মানুষজন আসছে, তবে সেই চাপটা কিন্তু আসলে এখনও পড়েনি। আমরা এখানে এসে যখন আসলে লঞ্চের যারা শ্রমিক আছেন কিংবা মালিক আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন, এবং আমরা কালকে যখন সড়কপথ কিংবা রেলপথেও কথা বলছিলাম তাদেরও কিন্তু এই একই ধারণাই আছে যে শুক্র এবং শনিবার সর্বোচ্চ চাপটি পড়বে। এবং আমরা যেমন সড়কপথ রেলপথে যে চিত্রটি দেখছি সেটি কিন্তু লঞ্চ পথেও একই রকম, যে এখনও মানুষজন কিন্তু আসলে বাড়ি যাচ্ছেন। যেহেতু দীর্ঘ ছুটি পেয়েছেন মানুষ, প্রায় 10 দিনের ছুটি, সেই 10 দিনের ছুটির এখনও 3 দিন ছুটি বাকি আছে। সো ঢাকাতে যারা বিভিন্ন কাজে আসলে আটকে ছিলেন, বাড়িতে যেতে পারেননি, তারা কিন্তু এখন আসলে বাড়ি ফিরছেন। আমরা যে লঞ্চটিতে এখন দাঁড়িয়ে আছি, 10:30-এ লঞ্চটি ছেড়ে যাবে ভোলার উদ্দেশ্যে। এবং এখানে যারা এসেছেন, যাত্রী যারা উঠেছেন, তারা সবাই কিন্তু বলছেন, তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা আসলে কারো শ্বশুরবাড়ি হয়তো ঢাকা, কারো কর্মের প্রয়োজনে ছুটি পাননি, তাদের ঢাকায় থেকে যেতে হয়েছে। তারাই এখন আসলে শেষ মুহূর্তে, যেহেতু এখন চাপ কম আছে, তারা জানে যে চাপটা কম পড়বে রাস্তায়, সেই জায়গা থেকে তারা কিন্তু এখন বাড়িমুখী হয়েছেন এবং তারা বাড়ি যাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি লঞ্চগুলো আসলে সাধারণত বিভিন্ন দূর দূরান্ত থেকে যে লঞ্চগুলো আসে, বেশিরভাগ লঞ্চই সকালে আসলে সদরঘাটে বেরে। এখন যেহেতু 10টার বেশি বেজে গেছে, এখন আসলে সেই অর্থে লঞ্চ সদরঘাটে আসছে না। আবার দুপুরের পর থেকে লঞ্চ আসা শুরু হবে এবং বিকালের পরে কিন্তু আবারও লঞ্চ এই সদরঘাট থেকে ছেড়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সব কিছু মিলে এবার বলা যায় যে আসলে লঞ্চের যারা মালিক আছেন, ব্যবসায়ী আছেন, তারা কিন্তু বলছেন যে বেশ আশানুরূপ যাত্রী তারা কিন্তু এখানে পেয়েছেন এবং তারা সন্তুষ্ট। এবং এই যাত্রীর ধারা যদি অব্যাহত থাকে, তাদের ভেতরে যে ক্ষোভ আসলে যাত্রী নিয়ে, সেটি আর থাকবে না। তারা মোটামুটি ব্যবসা করে বেঁচে থাকতে পারবেন, এমনটা প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদে ঢাকা ফেরা যাত্রীদের নিয়ে আমার কাছে সর্বশেষ। সুমন তানভীর, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সদরঘাটের পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে।